পহেলা বৈশাখের ব্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কালকের দিনটা সকাল থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাটছে। বুঝি নাই যে বিকালবেলা বাইরে হওয়া হবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে গরু মাংস বের করে রাখছি। ইলিশ মাছ ছিল না, তাই পহেলা বৈশাখে এবার ইলিশ খাওয়া হয় নাই। গরু মাংসটা এবার আমি হাতে মেখে তারপরে বসাইছি, সব মশলাপাতি দিয়ে যা যা লাগে সব কিছু পরিমাণ মতো দিয়ে হাতে মাখা তারপরে প্রেশার কুকারে বসাই দিয়েছি। কারণ যে প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সফট হয়। 3টা সিটি দিই, এতেই একদম গরুর মাংস সব পুরোপুরি পারফেক্ট হয়ে যায়। এখানে গরুর মাংস বসাই দিছি, বসাই দিয়ে পাশে চুলায় আবার ভাবলাম একটু পোলাও রান্না করি। অনেক দিন পোলাও রান্না করা হয় নাই। আজকে যেহেতু আপনাদের ভাইয়ার বন্ধ, সেহেতু ভাবলাম একটু পোলাও রান্না করি। পোলাওটা চাল দিয়ে তারপরে কষায় একটু আদা রসুন মশলা দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পোলাওটা রান্না করতে গেলে আগে অনেক ভয় লাগতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন একদম পারফেক্ট হয়। আর পোলাওয়ের ভিতরে যদি গুঁড়া দুধ না দেওয়া হয় কিংবা লিকুইড দুধ যেটাই বলেন, দুধ যদি না দেওয়া হয় তাহলে পোলাওয়ের মনে হয় যেন স্বাদটা ভালো লাগে না। তারপর শেষ পর্যায়ে অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে স্মেলটা এত ভালো আসে, মনটা একদম অটোমেটিক জুড়ে যায়। পোলাওটা খেতে অনেক ভালো হয়েছিল। তারপরে পাশের চুলায় আমি গরুর মাংসটা অর্ধেক হওয়ার পরে 2 সিটি দেওয়ার পরে আলু দিয়ে দিছি। আলু দিয়ে একটু হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে আর একটা সিটি দিয়ে নিই, তাহলে একদম গরুর মাংস মানে আলু সেদ্ধ হয়ে যায়, গরুর মাংসটা একদম পারফেক্ট হয়ে যায়। এরপরে জিরার গুঁড়া দিয়ে নামায় ফেলছি। এই যে আপনাদের ভাইয়ারে খাবার দিয়ে দিছি টেবিলে। যাক, আমার ডাইনিং টেবিল নেই, তাই কম্পিউটার টেবিলের উপরেই খাবার দিয়ে দিছি। তারপরে বিকালবেলা আনায়াকে একটু রেডি করে নিয়ে বাসার সামনে দাঁড়াইছিলাম। তখনও বুঝি নাই যে বিকাল মানে সন্ধ্যার পরে বাইরে বের হওয়া হবে। পরে আপনার ভাইয়ের কাজ শেষ করে বলল চলো আনায়াকে নিয়ে একটু বের হই। তারপরে আমরা একটু মেলায় গেছিলাম। এই রাইডটাই উঠছি, এটাতে আনার সাথে উঠছে, আর এখানে আনায় একা একাই ঘোড়ার পিঠে উঠছে। ওর বাবা বলতেছিল যে ও উঠতে পারবে না, কিন্তু মাশাল্লাহ ও তো অনেক সাহসী, ও একা একাই পারছে, অনেক এনজয় করছে। তারপরে এখানে আরও অন্য সব রাইড ছিল, নৌকা ছিল এখানে। এই যে এই নৌকাটা, এটাতে উঠলে এত ভয় লাগে, আমি জীবনে একবারই উঠছিলাম। আর অনেক মিউজিক হইতেছিল, মিউজিক শুনে তো আনায়া নাচানাচি শুরু করে দিচ্ছে। এরকম কখনোই করে না, বাসায় বসেও করে না, কিন্তু কালকে যে কেন এরকম করলে বলতে পারলাম না, ও এত খুশি হয়েছে। তারপরে তো অনেক অনেক স্টল ছিল, ওই যে খেলনার দোকান, এইগুলোতে কাছে গেলে তো আনায়া কিছু না কিছু নিবে। আর বাইরে গেলে ওর গাড়ি লাগবেই, ঘর থেকে নিয়ে গেলেও বাইরে থেকে একটা কেনা লাগবেই। গাড়ি আর ওই খেলনাটা কেনার পরে আমরা বের হয়ে যাচ্ছিলাম। বের হয়ে যাওয়ার সময় এই জিনিসগুলো ছিল, অনেক খাবার জিনিস ছিল, কিন্তু এগুলো আমার ভালো লাগে না, তাই এগুলো কিছুই আর কেনা হয় নাই। পয়লা বৈশাখের দিনটা আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।